হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা তোমাদের জন্য খুব সহজভাবে একটা ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং করেছি। ছোটদের জন্য সহজভাবে একটা ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। আজকের ড্রয়িংয়ে প্রথমেই কিন্তু একটা ফিগার দিয়ে সহজভাবে আমি ড্রয়িংটা করেছি। চলো উপর থেকে দেখা যাক কীভাবে ড্রয়িংটা করেছি। প্রথমে কিন্তু মাথা থেকে শুরু করবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে আসবে। এই সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু খুব সহজভাবেই তোমরা করতে পারবে। এরপরে প্যানটা করব এবং পরের স্টেপগুলো কিন্তু পায়ের স্টেপটা করব। ধীরে ধীরে খেয়াল করবে, ড্রয়িংটা খুব সহজভাবেই করতে পারবে। যারা আজকে আমার চ্যানেল প্রথমবার দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে ড্রয়িং করে দিই এবং ছোটো বাচ্চাদের জন্য ইজিভাবে ফিগার দিয়ে কিভাবে ড্রয়িং করা যায় আমার এখানে ভিডিওতে তোমরা খেয়াল করতে পারবে। এবং যারা নতুন এসো তাদের বলবো পিছনে অনেক পুরনো ভিডিও আছে তোমাদের জন্য, যেটা কিনা তোমাদের স্কুল ড্রয়িং এবং সাবজেক্ট ড্রয়িংটা তোমরা কিন্তু বাছাই করে নিতে পারবে। এখানে একটু ব্ল্যাক পেন দিয়ে আমি কিন্তু আঁকাটাকে একটু বর্ডার করে দিলাম। তোমরা চাইলে এটা করতে পারো, অথচ কম্পিটিশনের সময় তোমরা কিন্তু এটা করা দরকার নেই। তোমরা নর্মালি ড্রয়িংটা করে নেবে, কারণ সহজভাবেই ড্রয়িংটা কিন্তু তোমরা করে উঠতে পারবে। চলো এবার কালার করা যাক। আমি ড্রয়িংটা নিচ থেকে কালার শুরু করেছি। নিচে কিন্তু একটু লেমন ইয়েলো আস্তে আস্তে করে দিয়ে ওপরের দিকে তুলছি। এই লেমন ইয়েলোটা শুধুমাত্র নিচের দিকটাই প্রথমে করবে। এরপরে একটুখানি ডার্ক ইয়েলোটা আমি দিলাম, ডিপ ইয়েলোটা কিন্তু নিচের দিকে দিলাম। এই ডিপ ইয়েলোটাকে যখনই করবে তখন কিন্তু লেমন ইয়েলোর সঙ্গে মিশিয়ে দিতে পারবে এবং ধীরে ধীরে নিচের দিকে একটু নামিয়ে দেবে। এরপরে আমি একটু অরেঞ্জ কালার ইউজ করছি এবং অরেঞ্জ কালারটাও সেমভাবে আমি কিন্তু তারপরে ডিপ হলুদের ভেতরে কিন্তু রঙটা ইউজ করে দিলাম। আর খেয়াল রাখবে রঙটা করার সময় যাতে কোনো রকমভাবে ফাঁকা না থাকে, হোয়াইট হোয়াইট যাতে না দেখা যায়। আর এরকম করেই রঙটা কিন্তু একটা রঙের ভিতরে হালকা করে মিশিয়ে দেবে। এরপরে হলুদ রঙটা দিয়েও কিন্তু আমি একটু অরেঞ্জের উপরে তুলে দিলাম যাতে রঙটা ভালোভাবে মিশে যায়। এমন নয় যে রঙটা হলুদ করেছে বলে আর করতে পারবে না, আর যখনই দেখবে তোমরা রঙটা করার সময় ফাঁকা থাকবে কিন্তু রঙটা উপরের দিকে একটু হালকা করে তুলে দেবে।
এরপর উপরের দিকে অরেঞ্জের পর একটু ভার্মিলিয়ন ইউজ করে দিয়েছি। ভার্মিলিয়নটাকে আস্তে আস্তে কিন্তু অরেঞ্জের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং তারপরে যে কালারটা করবো সেটা কিন্তু রেড কালার। ভার্মিলিয়ন হয়ে যাওয়ার পরে একদম উপরের দিকে কিন্তু রেড কালারটা করবো এবং রেড কালারটাকেও সুন্দর করে ভার্মিলিয়নের মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবেই স্ল্যান্টিং লাইন করেই করছি। তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি একটু স্ল্যান্টিং লাইন করেই করবে, বা তোমরা যদি স্লিপিং লাইন করে থাকো তাহলে কিন্তু স্লিপিং লাইন ধরেই করবে, কারণ রংটা যদি স্লিপিং স্ট্যান্ডিং লাইন বারবার করে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ হয়ে যাবে। এবার পতাকা কালারটা উপরটা অরেঞ্জ কালার করলাম এবং অরেঞ্জ কালারের উপরে একটু শেডিং দিয়ে দিলাম। একটু হালকা হাতে রেড কালারটাকে দিয়ে হালকা করে উপরে একটু শেড দিয়ে দেবে। এইভাবে ধীরে ধীরে কালারটা দেখতে দেখতে যাবে। খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এই ড্রয়িংটা করতে পারবে। এরপরে হালকা সবুজ দিয়ে কালারটা করছি এবং হালকা সবুজ দিয়েও সেমভাবে নিচটা করে নেবে। নতুন বন্ধুদের বলছি, আমার বেশ কিছু 15ই আগস্টের সিনারি ড্রয়িংও রয়েছে। তোমরা যদি পছন্দ মতন কোনো কম্পিটিশনের ড্রয়িং খুঁজো তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে খুব ভালোভাবে 15ই আগস্টে কিছু ড্রয়িং। এইভাবেই করার পরে আবার একটুখানি ডার্ক করে শেড করে দিলাম। আমি ডার্ক গ্রিন কালারটা কিন্তু উপরে হালকা করে শেড করে দেবে। এইভাবেই রংটা হালকা করে মিশিয়ে দেবে, দেখবে পতাকা কালারটা খুব সুন্দরভাবে ভালো লাগবে। ভেতরের কালারটা কিন্তু তোমরা পার্সিয়ান ব্লু দিতে পারো অথবা কোবাল্ট ব্লু দিয়েও সুন্দর করে করবে। এটা করার সময় অশোক স্তম্ভ চক্রটা সরার সময় কিন্তু খেয়াল রাখবে তোমরা যদি কালারটা বেরিয়ে না যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখবে। এরপরে কাজটা ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে ধীরে ধীরে করে নেবে। আমি এখানে কালো মার্কার পেন ইউজ করছি কালো করার জন্য। তোমরা কিন্তু কালো বর্ডার পেন্সিল অথবা তোমরা কিন্তু রং দিয়েও করতে পারবে। কালো মার্কার দিয়ে এই কারণে করবে না, কারণ কালো মার্কার দিয়ে করলে পরের পেজে ছাপ পড়ে যাবে এবং কম্পিটিশনগুলোতে বা তোমাদের স্কুল প্রজেক্টের জন্য কিন্তু এটা একদমই চলবে না, কারণ তোমরা তখন মার্কার ইউজ করবে না। আমি এখানে মার্কার ইউজ করেছি সহজভাবে তাড়াতাড়ি করার জন্য। তোমরা সেখানে তোমাদের কালার অথবা বর্ডার পেন্সিল দিয়েও কিন্তু করতে পারবে। আমি এটা মার্কার ইউজ করেছি এবং পরের জায়গাটা কিন্তু আমি রং দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। মার্কার দিয়ে হালকা করে আমি ওপরটা একটু বর্ডার করে দিলাম। এরপরে কিন্তু আমি কালো রং দিয়ে সুন্দর করে পুরো কালারটাকেই ভালো করে ফিল আপ করছি। এইভাবেই ধীরে ধীরে কালোটাকে কিন্তু ওপর থেকে সাইড বাই সাইড আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামাবো। এইভাবে কালোটা যখন এই পুরো কমপ্লিট করে দেবো আঁকাটা কিন্তু খুব সুন্দর এবং ভালোভাবে ফুটে উঠবে। আশা করা যায় বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর নতুন বন্ধুদের বলছি অতি অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে ড্রয়িংটা। ভালো লাগলে একটা লাইক দিও।
আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।